কেউ নিজের পালোয়ানগিরি সাজাইতে চায় না যে আপনি আগামীকাল বলবেন আমি না খায়া রোজা রাখছি, এরকম দরকার নেই। আপনি খাইয়েই রোজা রাখেন। আমাদের নবী সাহারি খেয়ে রোজা রাখতেন, অতএব আপনিও খায়া রাখেন। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস, 1923। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। নবীজি বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। অন্য বর্ণনায় নবীজি বলেন হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যের দিকে আসো। সাহারিকে নবী বরকতপূর্ণ খাদ্য বললেন। নবীজি বললেন আসো তোমরা বরকতপূর্ণ খাদ্য, এটাতে অংশগ্রহণ করার জন্য তোমরা আসো। এই জন্য আমরা সাহারি খাব। সাহারি একটু বিলম্বে খাওয়া, আর ইফতার প্রথম সময়ে খাওয়া, তাড়াতাড়ি। আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুরা, তোমরা ইফতার একটু তাড়াতাড়ি করবা আর সাহারি একটু দেরি করে করবা, যেন শারীরিক শক্তিটা ভালো থাকে। সাহারিতে অবশ্যই খেজুর খাবেন। ইলিশ মাছ, গরুর গোশত, মাছ, মুরগি যা খান সাথে খেজুর খাবেন। কেন? قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التام। নবীজি বলেন সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য, খেজুর খাওয়া সাহরিতে। তাহলে সাহরির সময় মুমিন খেজুর খাওয়া এটা উত্তম খাদ্য। এমনিও প্রতিদিন সকালবেলা 7টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন। এমনি নরমালি প্রতিদিন 7টা খেজুর খাবেন সকালে। যদি পারেন আজওয়া খেজুর 7টা খাবেন সকালে। লা ইয়াদুররুহু সুম্মুন, আজওয়া খেজুর যদি 7টা খান, বিষও যদি আপনার পেটে কেউ দেয়, বিষও আপনার ক্ষতি করবে না। আবার আপনি খায়েন না বিষ, মানে এটা একটা গুরুত্ব বুঝাইল হাদিসের মধ্যে। আপনি খেজুর 7টা খায়া আবার বিষ খায়েন না। তো বলছিলাম নিয়মিত খেজুর খাবেন। খেজুর, মধু, কালিজিরা এগুলো ঘরে রাখবেন সবসময়। খেজুর, মধু, কালিজিরা এগুলো ঐতিহ্য। বাচ্চাকে যতটুকু পারেন নিয়মিত একটু একটু খেজুর খাওয়াবেন সন্তানদেরকে। মেধা বাড়বে, মেধা ভালো থাকবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। গর্ভবতী স্ত্রীকে খেজুর খাইতে দিবেন। দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম তিনি যখন গর্ভবতী হলেন, আল্লাহ তাআলা তাকে এক গাছের নিচে বসায়া দিলেন। বললেন তুমি এখান থেকে পানি পান করবা আর গাছের খেজুর খাইবা। বলেন তো আল্লাহ কোন খাদ্যটা নির্বাচন করেছেন? খেজুর। তাহলে খেজুর কত খাদ্য ছিল, কিন্তু আল্লাহ কোন খাদ্য নির্বাচন করছে? খেজুর। এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারী যারা, তাদেরকে খেজুর দিবেন। এরা খায় তেঁতুল, পরে মেধা নষ্ট হয় বাচ্চার। হ্যাঁ, তেঁতুল খাইলে তো মেধাই নষ্ট হবে। খাবেন খেজুর, মেধা বাড়বে। সন্তান আপনার স্ত্রীর পেটে থাকলে তেঁতুল খাইতে দিবেন না, খেজুর খাইতে দিবেন। আল্লাহ কথাগুলো গুরুত্ব সহকারে মনে রাখার তৌফিক দান করুন। তাহলে আসেন মূল আলোচনায় চলে আসি। সাহারিতে কি খাবো আমরা? সব খাবারের পাশাপাশি খেজুর খাবো। খাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। হাদিসে আসছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা সাহরি খাইতে এখন সাহরি খাবে তাদেরকে আপনি মাফ করেন, তাদেরকে মাফ করেন, তাদেরকে মাফ করেন। সাহরির সময় উঠা তাহাজ্জুদ পড়বেন 8 রাকাত। কয় রাকাত তাহাজ্জুদ পড়বেন? তাহাজ্জুদ নবীজির 12 মাসের আমল। নবীজি 12 মাস 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। তারাবি হলো রমজানের আলাদা আমল। তারাবি 20 রাকাতের উপর সাহাবায়ে কেরামের ঐক্যমত। এটা প্রথম রাতে পড়বেন। সাহরির সময় যেহেতু আল্লাহ আপনাকে উঠিয়ে দিবেন, এই জন্য সাহরির সময় 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। দেখেন এই কথাটা বুখারীর বর্ণনা যে নবী 12 মাস 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। অতএব আল্লাহ যেহেতু আপনাকে সাহরির সময় উঠাবেন, আপনি 8 রাকাত তাহাজ্জুদ পড়েন। না পারলে 6 রাকাত, না পারলে 4 রাকাত, না পারলে 2 রাকাত। 2 রাকাত যেন আপনার না ছুটে, 2 রাকাত যেন না ছুটে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে আছে কল্যাণের অনেকগুলা দরজা, এর মধ্যে উল্লেখযোগ্য কল্যাণের দরজা তিনটা। কল্যাণের উল্লেখযোগ্য দরজা কয়টা? তিনটা। এক নাম্বার as-সাওমু জুন্নাহ, এক নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা। দুই নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার, সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তাহলে এটা হলো দুই নম্বর কল্যাণের দরজা। কল্যাণের তিন নম্বর দরজা ও সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। আল্লাহ আমাদের সকলকে কল্যাণের এই তিনটা দরজা অবলম্বন করার তৌফিক দান করেন। বলেন তো কল্যাণের উল্লেখযোগ্য অন্যতম দরজা কয়টা? এক, রোজা। দুই নাম্বার সদকা। তিন নাম্বার তাহাজ্জুদ। এক নাম্বার রোজা, দুই নাম্বার সদকা, তিন নাম্বার তাহাজ্জুদ। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে রমজানের 5 নাম্বার কাজ, সাহারির সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। 8 রাকাত না পারলে 6 রাকাত, 6 রাকাত না পারলে 4 রাকাত, 4 রাকাত না পারলে অন্তত 2 রাকাত, 2 রাকাত যেন ছুটে না যায়। আল্লাহ তৌফিক দান করেন। নিয়মিত 3টি আমল করার চেষ্টা করব সবাই। কয়টি? নিয়মিত মরণ পর্যন্ত, যতদিন আমাদের শরীর ঠিক থাকবে, সুস্থ থাকবো, সুস্থ মস্তিষ্কে আমরা দুনিয়াতে আল্লাহ যতদিন আমাদেরকে রাখবেন, নিয়মিত কয়টি কাজ অবশ্যই করার চেষ্টা করব। বলেন কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। এক নাম্বার। দুই নাম্বার। তিন নাম্বার দান সদকা। সূরা ফাতিরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না। নিয়মিত কোরআন তেলাওয়াত, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত আল্লাহর রাস্তায় দান করা, এর 1 নাম্বার উপকার, এই ব্যবসায় কোনো লস নাই। 2 নাম্বার উপকার, লিইউয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন। আল্লাহ এই 3 গুণ সম্পন্ন মানুষকে পরিপূর্ণ প্রতিদান দিবেন। 3 নাম্বার, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ তাদেরকে আপন অনুগ্রহ, ইয়াজিদাহুম, তাদেরকে বৃদ্ধি করে দিবেন, ভরপুর দান করবেন, প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বাড়াইতেই থাকবেন। তাহলে নিয়মিত আমল, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, আর সাধ্য অনুযায়ী দান সদকা করা। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস, 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর উচ্চারণ করবে, তেলাওয়াত করবে, পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন।
কয়টা নাকি? কয় নাকি? আবার সুবহানাল্লাহ পড়েন, আবার পড়েন। এই হাদিসটা যতবার শুনছেন জীবনে ততবার কি পড়ছেন? সুবহানাল্লাহ পড়ছেন। কিন্তু এই সুবহানাল্লাহ পড়ার পর কোরআন পড়া ধরছেন কয়জন? এই যে শুনলেন এক অক্ষর বললে কয় নাকি, এরপরে সাথে সাথে কি পড়ছি আমরা? এটার সওয়াব আছে। এখন সুবহানাল্লাহ তো পড়লাম, কিন্তু এটা পড়ার পরে কোরআন পড়া শুরু করছেন কারা? না হলে 500 বার সুবহানাল্লাহ পড়ছেন এই হাদিসটা শুনে, 500 মাহফিল আপনার জীবনে, বা কারো 50টা, কারো 100টা মাহফিলে এইটা শুনছেন। এটা কমন, এই বিষয়ে বলা হয় প্রায় মাহফিলে, যে কোরআনের একটা অক্ষর বললে 10 নেকি। আমরা সবাই পুরা ফাটায় ফেলছি সুবহানাল্লাহ পড়ে, হ্যাঁ, কিন্তু কয়জন পড়া শুরু করলাম কোরআন? আল্লাহ আমাদের সকলকে সুবহানাল্লাহ বলার পাশাপাশি যেই কারণে সুবহানাল্লাহ পড়লাম ওইটা যেন নিয়মিত চর্চা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন।